হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে বাঙালিদের অতি প্রিয় লাউ চিংড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সকলেই প্রায় সবার বাড়িতে এই রেসিপিটি তৈরি করে থাকি, তবে আমি আজ কম তেল মশলা দিয়ে অসাধারণ স্বাদের এই লাউ চিংড়ি তৈরি করব। চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। লাউ চিংড়ি তৈরি করার জন্য এখানে 500 গ্রামের একটা লাউ আমি দেখো একটু কুচো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছে নিয়ে নিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো প্রথমে মেখে নিচ্ছি। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এই চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। তো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি লাউ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে লাউটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। লাউটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। তো দেখো 5-6 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ লাউ থেকে অলরেডি অনেকটা জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার লাউর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে লাউর সাথে মিশিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি আবারও লাউটাকে সেদ্ধ করব 5-6 মিনিট। তো দেখো ঢেকে সেদ্ধ করে নিয়েছি, ঢাকাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছ লাউটা সেদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। এবার লাউটাকে আমি একটা প্লেটে তুলে নেব। প্লেটের মধ্যে সেদ্ধ লাউটা ঢেলে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন পাঁচফোড়ন আর দিচ্ছি সামান্য গোটা সর্ষে আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লাউ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে লাউটাকে আমি কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত লাউয়ের জলটা শুকিয়ে না যাবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কেটে আর দিয়েছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটাকেও লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তো দেখো ফিরে এসছি 5 থেকে 10 মিনিট পর। দেখতেই পাচ্ছ লাউয়ের জলটা অনেকটা শুকিয়ে গেছে আর লাউটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চারপাশে 1 মুঠো ধনেপাতা কুচো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আমাদের লাউ চিংড়ি একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।